আজ আমি বানাবো দারুণ একটি রেসিপি, আরবিক রেসিপি টার্কিশ চিকেন। খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাড়িতে ভালো মন্দ খেতে ইচ্ছে হলে বা গেস্ট এলে অবশ্যই বানিয়ে দিতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টার্কিশ চিকেন বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেন আমি আগেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের টুকরো করে চিকেন আমি কেটে নেব। আর চিকেন কখনো স্কোয়ার শেপে কাটবেন না, একটু আড়াআড়ি করে কেটে নেবেন। আড়াআড়ি করে কেটে নিলে চিকেন সুন্দর কুক হবে। তবে আপনারা চাইলে বাজার থেকেও কাটিয়ে আনতে পারেন। দেখুন, আমি এইভাবে আড়াআড়ি করে চিকেনের পিসগুলো কেটে নিচ্ছি। সমস্ত চিকেনের পিস কেটে নেবার পর ম্যারিনেশনের জন্য চিকেনের মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন আদা রসুন বাটা। গাঢ় টক দই আমি দিয়ে দিলাম 1/4 কাপ। টমেটো পেস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। তবে ফ্রেশ টমেটো পেস্টের বদলে আপনারা টমেটো সসও কিন্তু ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম ভিনিগার 2 টেবিলস্পুন। রিফাইন্ড তেল আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন। দারচিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। জায়ফল গুঁড়ো দিচ্ছি 1/4 টিস্পুন। খুব বেশি ব্যবহার করবেন না, তাহলে একটা তেতো ভাব আবার চলে আসবে। অরিগানো দিয়ে দিলাম 1 টিস্পুন। 1 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1/2 টিস্পুন। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমরা গোলমরিচ গুঁড়োও কিন্তু ব্যবহার করেছি। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। যত বেশি সময় ধরে চিকেন ম্যারিনেশন করে রাখবেন, মশলা সুন্দরভাবে চিকেনের মধ্যে ঢুকে যাবে, চিকেন সফট হবে, জুসি তৈরি হবে, খেতে ভালো লাগবে। আর যদি হাতে সময় না থাকে তাহলে আমার মতন 30 মিনিট রেখে দিলেও হবে। 45 মিনিট পর ম্যারিনেশন করে রাখা চিকেন আমি ঢেলে নিচ্ছি একটা ফ্রাই প্যানের মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটাকে ধরিয়ে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট চিকেন নাড়াচাড়া করে কুক করে নেব। চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে, চিকেনের সুন্দর বয়েল এসেছে। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট কুক করে নেব। 20 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। তবে মাঝখানে একবার আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি, যাতে চিকেনটা সমস্ত দিক সমানভাবে কুক হয়। আর চিকেনের থেকে বেশ অনেকটা পরিমাণে জলও বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিকেনের এক্সট্রা জলটাকে শুকিয়ে নেব। যদি আপনারা এই রেসিপিতে গ্রেভি রাখতে চান তাহলে এক্সট্রা জলটা শুকোনোর দরকার নেই। আর দেখুন, চিকেন কিন্তু সুন্দর কুক হয়ে গেছে। আর দেখুন, চিকেনের থেকে এক্সট্রা জল আমি শুকিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। এরপরে আমি হোয়াইট সস বানিয়ে নেব। হোয়াইট সস বানানোর জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন বাটার। বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিলস্পুন ময়দা। মিনিট 2-3 সময় ধরে বা যতক্ষণ না পর্যন্ত ময়দার কাঁচা ভাব চলে যায় ততক্ষণ পর্যন্ত ময়দা আর বাটারটাকে একসাথে ভালো করে ভেজে নিতে হবে। ময়দা আর বাটার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ দুধ। তবে দুধ একবারই পুরোটা ঢেলে দেবেন না, অল্প অল্প করে দিতে থাকবেন আর মেশাতে থাকবেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। একেবারে দুধ ঢেলে দিলে ডেলা পাকিয়ে যেতে পারে। যেহেতু বাটারের মধ্যে নুন থাকে, তাই আমি আর এই হোয়াইট সসের মধ্যে নুনের ব্যবহার করছি না। আপনাদের ইচ্ছে হলে করতে পারেন। দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার পাউডার 1/2 টিস্পুন। আপনারা ব্ল্যাক পেপার পাউডারও দিতে পারেন। ময়দা দুধের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটি স্লাইস চিজ। আপনারা একটি চিজ কিউবও কিন্তু গ্রেট করে দিতে পারেন। স্লাইস চিজ দেওয়ার পর সসের সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে আছে। চিজ মেল্ট হয়ে গেছে। আমাদের হোয়াইট সস একদম রেডি। আর এই হোয়াইট সস খুব বেশি ঘন করব না, এই রকম ঘন রাখবো, যাতে হোয়াইট সস চিকেনের ওপর ভালোভাবে ছড়িয়ে দেওয়া যায়। অপরদিকে চিকেনটা আমি একটা ছোট ফ্রাই প্যানের মধ্যে শিফট করে নিয়েছি। এবার আমি হোয়াইট সস চিকেনের ওপর সুন্দরভাবে ছড়িয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে আছে। হোয়াইট সসটা দিয়ে চিকেনটাকে সুন্দরভাবে একদম কভার করে দেব। হোয়াইট সস দিয়ে চিকেনটা কভার করে দেওয়ার পর হোয়াইট সসের ওপর দিয়ে মোজারেলা চিজ এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিজের পরিমাণ আপনাদের ইচ্ছে হলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। হোয়াইট সসের ওপর দিয়ে মোজারেলা চিজ দিয়ে কভার করে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে অরিগানো, আর দিয়ে দেব চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। আপনারা এর মধ্যে ফ্রেশ পার্সলেও ব্যবহার করতে পারেন।
এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক করে নেব 5 থেকে 6 মিনিট বা চিজ মেল্ট হওয়া পর্যন্ত। দেখুন চিজ সুন্দর মেল্ট হয়ে গেছে। তৈরি হয়ে গেল দারুণ ইয়ামি টার্কিশ চিকেন। আপনারা এটাকে স্ন্যাক্স হিসেবেও সার্ভ করতে পারেন বা গার্লিক ব্রেড বা তন্দুরি রুটি বা রুমালি রুটির সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। আজকের এই টার্কিশ চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন আর আপনাদের ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।